বাঙালি জাতি এই মুহূর্তে একটা বিরাট বড় দুঃসময়ের সম্মুখীন হতে চলেছে। ভিডিওটা সবার মধ্যে প্রচার করুন এবং আপনারাও এটার উপরে ভিডিও বানান। আপনারা যারাই আমার দেখছেন, কেন বলছি এরা যে ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে, তা মুখ ফসকে সুকান্ত মজুমদারের মুখ থেকে বেরিয়ে গেছে। কদিন আগে একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছিলাম। কেউ আমাকে বলেছিল, আমি বিশ্বাস করিনি, আর দেখার পরে আমি অবাক হয়ে গেছি। সে বলছে যাদের নাম এসআইআর থেকে কেটে যাবে তাদেরকে আমরা সিএ দিয়ে নাম ঢুকিয়ে দেব। কিভাবে ভাই? এসআইআরটা নাগরিকত্ব কবে হলো? এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ দ্য ইন্ডিয়ান ভোটার লিস্ট। তার সাথে নাগরিকত্বর কি সম্পর্ক? তার মানে এই যে 12টা 11টা লিস্ট দেওয়া হয়েছে, এই ডকুমেন্টগুলো দিতে হবে, যেটা এনআরসি আসামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অলমোস্ট সেম ডকুমেন্ট, যার জন্য আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলাম যে আলটিমেটলি ঘুরপথে এসআইআর এর মাধ্যমে কি নাগরিকত্ব যাচাই হচ্ছে, যেটা নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে। যদি সেটা করতে হয় ভারতের হোম ডিপার্টমেন্ট করবে। তাহলে যদি সেটা হয় এবং সেটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি এমএলএ এবং এমপি এবং মন্ত্রী সুকান্ত মজুমদার নিশ্চয়ই জানেন, না জানলে এটা কি করে বললো যে নাম যদি কেটে যায় ভয় নেই, আমরা সিএ দিয়ে ঢুকিয়ে দেবো। এত বড় ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে আপনারা কি করে করলেন? আপনাদের বলতে হবে আমাদেরকে এই মুহূর্তে, কারণ আমার বাঙালি জাতি এই মুহূর্তে একটা বিরাট বড় দুঃসময়ের সম্মুখীন হতে চলেছে। আর যতগুলো মিডিয়া হাউস আছে এবং যতগুলো প্রিন্ট মিডিয়া হাউস, ইলেকট্রনিক মিডিয়া হাউস, যারা এই গত 1 বছর থেকে রোহিঙ্গা 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 আর অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি বলে আপনারা আমাদের সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন, বিভাজন সৃষ্টি করেছেন এবং একদল উদ্দণ্ড মানুষ তৈরি করেছেন যারা এসআইআর চাই, এনআরসি চাই বলে বেড়াচ্ছে, নিজের পায়ে কুড়োল মারছে। আর এই সময় আগত হয়েছে এসআইআর এর এখন পুরো প্রক্রিয়া শুরু হবে। এরপর যদি লার্জ নাম্বার অফ পিপল এবং হিন্দু বাঙালির নাম যদি কাটা যায় তাহলে আপনাদেরও হিসেব হবে, আপনারাও ছাড় পাবেন না। আপনারাও বাংলার বুকে বসে বাঙালির টাকায় চ্যানেল চালিয়ে, বাংলা চ্যানেল চালিয়ে, বাংলা পত্রিকা চালিয়ে বাঙালির ভবিষ্যৎ ধ্বংস করবেন আর বাঙালি বসে দেখবে, সেটা হতে পারে না। ইউ আর গোয়িং টু ফেস দ্য হিট অ্যাজ ওয়েল। তো আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, এগুলো তো আনুষঙ্গিক যেগুলো বললাম, যেটার জন্য আমি আজকে এই পুরো প্রেস কনফারেন্সটা ডেকেছিলাম। যে সমস্ত ইউটিউবাররা আপনাদের পাড়ায় যাচ্ছে, যদি আপনার উদ্বাস্তু পাড়া হয়, যদি আপনাদের নাগরিকত্বর সমস্যা থেকে থাকে, প্লিজ হাত জোর করে বলছি এই সমস্ত ইউটিউবারদের ওখান থেকে তাড়ান, সেই সমস্ত টিভি চ্যানেলকে তাড়ান, সেই সমস্ত সাংবাদিকদের তাড়ান। ওখানে এসে কোনো রিপোর্টিং করতে দেবেন না। আপনাদের এলাকার নাম, আপনার ছবি, সেগুলো যেন না আসে কোথাও। ইউ আর গোয়িং টু বি আইডেন্টিফাইড। আপনি আইডেন্টিফাই হয়ে যাবেন একজন পটেনশিয়াল অনুপ্রবেশকারী বাংলাদেশি হিসেবে। কোথায় যাবেন তারপরে তো আপনাকে কোর্ট কাচারির চক্কর কাটতে হবে। কবে আপনি সিএতে অ্যাপ্লাই করবেন, সিএ পাবেন, সে তো পরের কথা। যাবেন তো জেলে। আপনার তো প্রত্যেকটা নাগরিকের যে অধিকার ভারতবর্ষের বুকে সব স্ট্রিপড অফ হয়ে যাবে। কি করবেন আপনি তখন? তো এটা একটা সাংঘাতিক পরিস্থিতি। এই ভিডিওটা সবার মধ্যে প্রচার করুন এবং আপনারাও এটার উপরে ভিডিও বানান। আপনারা যারাই আমার দেখছেন, এই আইন ভয়াবহ আইন, নাগরিকত্বর আইন ভয়াবহ। আমি এই নিয়ে এখন আর বেশি কথা বলতে চাই না, এতটুকুই বললাম। পরে আবার আমি এটা নিয়ে ইলাবোরেটলি আইন নিয়ে আবার আসবো একটা সময়। কিন্তু এতটুকু আপনারা মনে রাখুন, এটা একটা ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে। যে সমস্ত জায়গায় মিডিয়া হাউস, ইউটিউবাররা যাচ্ছে, যেগুলো আমাদের অবৈধ বাংলাদেশিরা যারা আছে বলে যাচ্ছে, তাদের নাম আসছে। কোথায় আপনার বাংলাদেশে বাড়ি? কোথার থেকে এসছেন? কবে এসছেন? আপনি এসছেন না আপনার বাবা এসছেন? এই এক্সপোজ করা থেকে নিজেকে বাঁচান। একদম এদের সামনে আসবেন না, ক্যামেরা ফেস করবেন না, কাউকে ভিডিও ফুটেজ, প্রিন্ট মিডিয়াতে কোনো ফটো কিছু দিতে দেবেন না। আগে নিজে বাঁচুন। আপনাকে কোনো বিজেপি, জয় শ্রী রাম কেউ বাঁচাতে আসবে না। এখন এসে তো মহারাজ সেখানে জয় মা কালীও বলছে, বাঁচাবে না কেউ। আপনাকে বাঁচাবে দেশের আইন। দেশের আইন মেনেই আপনাকে চলতে হবে। কোনো নেতা, পাতি নেতা আর অমিত শাহ যদি এসে বলে আমি আছি, কিচ্ছু না, আসামে দেখে নিয়েছি, কিচ্ছু হয়নি, এখনো ঝুলে আছে 19 লক্ষ নাম এনআরসির বাইরে, এদের স্ট্রিপড অফ করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষের নাম ডিভোটার হয়ে গেছে। সুতরাং বি কেয়ারফুল। আসামেও একসময় একটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল এবং তারপরে 3.5 লক্ষ মানুষের নাম ডি ভোটার করা হয়েছিল, ডাউটফুল ভোটার। এটাও আমি বলে দিচ্ছি, একটা সাংঘাতিক খবর দিচ্ছি আপনাদের। দেয়ার ওয়াজ এ টাইম যখন আসামে ডি ভোটার শুরু হয়েছে, তার আগে একটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই নির্বাচন কমিশন আসামে করেছিল, আজকে থেকে 20 বছর আগে প্রায়। এক্সাক্ট আমি ইয়ারটা মনে নেই, এক্স্যাক্টলি 20 বছর 22 বছর আগের কথা বলছি। এবং তখন
ওই রিভিশনের পরে অনেকের নামের পিছনে ডি লাগিয়ে দেওয়া হয়েছিল, মানে ভোটার লিস্টের মধ্যে নামের পাশে ডি, মানে ডাউটফুল ভোটার। তো আমার সন্দেহ হচ্ছে এই এসআইআর হওয়ার পরে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষের নামের পাশে ডি লাগবে, ডাউটফুল ভোটার লাগলেও লাগতে পারে, এটা হতে চলেছে। ধন্যবাদ। স্যার, একটা ছোট্ট প্রশ্ন আছে। বারবার এই যে মতুয়া সম্প্রদায় বা রাজবংশী সম্প্রদায়ের কথা উঠে আসে এসআইআর প্রসঙ্গ আসলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন হিন্দু উদ্বাস্তুদেরও যেমন সমস্যা, মুসলিম উদ্বাস্তুদেরও তো একই সমস্যা। মুসলিম কোনো উদ্বাস্তু নেই, মুসলিমরা এই দেশের আদি অধিবাসী। তাদের কোনো, তারা ওই পার থেকে এই পারে কাজের জন্য আসেনি, আসলেও সেটা খুব কম সংখ্যা, খুব কম সংখ্যা। আসামেও আমি একই কথা বলেছিলাম যে আসামের মুসলমানরা যদি 10 জনের নাম কেটে যায়, সবার নাম আবার ঢুকে যাবে, এবং সেটাই হয়েছে। আসামের প্রত্যেকটি মুসলমানের কাছে তাদের জায়গা জমির দলিল টলিল আছে। যারা ওই পার থেকে এই পারে এসছে তাদের কাছে কিছু নেই, তারা দেখাতে পারবে না যে 1947-এ 48-এ এখানে ছিল, কিন্তু মুসলমানরা দেখাতে পারবে। তারা কোথাও না কোথাও লিঙ্ক বেরিয়ে যাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। সুতরাং মুসলমানদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, পরিষ্কার বলছি। হ্যাঁ, যেটা করবে রাজনৈতিকভাবে ভিক্টিমাইজ করবে, যেটা আসামেও করেছে। 2-3 জনকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলাদেশে, তারা প্রকৃত অধিবাসী, তাদেরকে আবার ফিরিয়ে আনতে হয়েছে মুসলমান। তো সুতরাং সেই ভিক্টিমাইজেশন করবে, সেই ভিক্টিমাইজেশন এখনো করছে। পশ্চিমবঙ্গের কত মুসলিম বাঙালিকে আমরা রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের আমরা দেখেছি এই সমস্ত সম্মুখীন হতে। বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে পেল অর্ডারে পার করে দিয়েছে বাংলাদেশে। তো সুতরাং মুসলমানদের যেটা করবে সেটা অন্য জিনিস, আর সেটা দেখিয়েই একটা বড় অংশের হিন্দু বাঙালিকে রেডিকালাইজ করা হয়েছে যে তো মুসলমানদের কিছু হবে গো, আমাদের কিছু হবে না। কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হিন্দু বাঙালি। আমি 10 বছর আগে থেকে বলছি, আমি আজকেও বলছি, এসআইআর এর পরে লিখে নেবেন, দেখে নেবেন। তার মানে আপনি বলতে চাইছেন বিজেপির এই যে একটা স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই শুধুই ভাওতা? বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই যেটা আছে সেটা ওদের হিন্দি প্রদেশের জন্য, হিন্দি হিন্দু হিন্দুস্তান। বাঙালির আবার হিন্দু কি? মাছ মাংস খাওয়া বাঙালি। ওদের যে নেতারা আসে এখানে জয় মা কালী বলে, তারা কি আমার মায়ের ভোগ খায়? কালীঘাটে গিয়ে পুজো দেয়? লজ্জা করে না? মা কালীর ভোগে তো আমাদের মাছের মাথা যায়, মাছ দেয়, সেই প্রসাদ কি খায়? তারা খায় না। তাহলে কিসের? তারা মুখে মুখে মা কালী, পেছনে মা কালী আর মা দুর্গাকে মানে না, এবং তাদের যারা সহচর, তাদের যারা এখানকার যারা দালালি করে, তারাও মানে না। কেন? দিলীপ ঘোষ বলেনি যখন বিজেপিতে ছিল মা দুর্গাকে নিয়ে অকথ্য কথাবার্তা বলেনি? তো সুতরাং এরা মা দুর্গা মা কালী ওইগুলো তাদের কাছে কিছু না। ওদের হিন্দু হিন্দু ভাই ভাই হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান।